হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আজকে আমরা পড়ে নিব ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023 ইভিএস বা পরিবেশ বিদ্যার বিষয়। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে ক্লাস 8 থেকে ভূগোল বিষয়ের অষ্টম অধ্যায়। দেখে নাও, পড়ে দিচ্ছি। ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আর আনসারগুলো। এর আগের দিন এই চ্যাপ্টার থেকেই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আর আনসার আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছিলাম। বাকি যে ইম্পর্টেন্ট কোশ্চেন আর আনসারগুলো রয়ে গিয়েছে সেগুলো আজকে আমরা পড়ে নিব। এছাড়া এই অষ্টম শ্রেণীর 1 থেকে 7 অবধি যে অধ্যায়গুলি তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকেও ইম্পর্টেন্ট প্রশ্ন আর উত্তর আমি তোমাদেরকে অনেক আগেই পড়িয়ে দিয়েছি। সেই সমস্ত ভিডিওগুলির লিংক তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাছাড়া আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলে সেখান থেকেও সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও। এছাড়া লাইক, কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না। তোমাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান। প্রথম প্রশ্ন পড়ছি, দেখে নাও। বাংলাদেশের ভৌগোলিক সীমানা স্পর্শ করেছে ভারতের কয়টি রাজ্যকে? অপশন এ 5টি রাজ্য, বি 6টি রাজ্য, সি 7টি রাজ্য, ডি 8টি রাজ্য। 34 দাগের সঠিক আনসার কোনটা হয়ে যাবে? সকলেই বলার চেষ্টা করো। অপশন নাম্বার বি। পরের প্রশ্ন দেখে নাও। মায়ানমার স্পর্শ করেছে ভারতের ভৌগোলিক সীমান্তের কয়টি রাজ্যকে? অপশন এ 5টি, বি 4টি, সি 3টি, ডি 6টি। সঠিক আনসার কোনটা হয়ে যাবে? এ। পরের প্রশ্নটা দেখে নাও। নেপালের সীমানায় অবস্থিত ভারতের রাজ্য সংখ্যা হলো কয়টি? অপশন এ 5টি, বি 6টি, সি 7টি, ডি 4টি। সঠিক আনসার হয়ে যাবে 34 দাগের কোনটা? চেষ্টা করো বলার। এ। তারপরের প্রশ্ন দেখে নাও। পৃথিবী বিখ্যাত স্কোয়াশ তৈরি হয় কোন দেশে? অপশন এ নেপালে, বি ভুটানে, সি বাংলাদেশে, ডি শ্রীলঙ্কায়। 37 দাগের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। পরের প্রশ্নটা দেখে নাও। নেপালে বা নেপাল বিখ্যাত কোন শিল্পের জন্য? অপশন এ চা শিল্পের জন্য, বি পর্যটন শিল্পের জন্য, সি কাষ্ঠ শিল্পের জন্য, ডি চলচ্চিত্র শিল্পের জন্য। 38 দাগের সঠিক আনসার কোনটা হয়ে যাবে? বি। পরের প্রশ্নটা দেখে নাও। বাংলাদেশ বিশ্বের জনবহুল দেশগুলোর মধ্যে রয়েছে কততম স্থানে অবস্থিত, তাই তো? অপশন এ 5ম স্থানে, বি 8ম স্থানে, সি 7ম স্থানে, ডি 10ম স্থানে। 39 দাগের সঠিক আনসার হয়ে যাবে বি। পরের প্রশ্নটা দেখে নাও। মসলিন বস্ত্র তৈরিতে জগৎ বিখ্যাত স্থান ড্যাশ। এ ঢাকা, বি নারায়ণগঞ্জ, সি ময়মনসিংহ, ডি রংপুর। 40 দাগের সঠিক আনসার হবে
এ পরের প্রশ্ন, ভারতের যে প্রতিবেশী দেশে ম্যানগ্রোভ অরণ্যভূমি দেখা যায় সেটি হলো অপশান এ বাংলাদেশ, বি শ্রীলঙ্কা, সি মায়ানমার, টি পাকিস্তান। সঠিক আনসার কোনটা হয়ে যাবে 41 দাগের? এ। পরের প্রশ্নটা দেখে নাও, ভারতের থর মরুভূমি সম্প্রসারিত আছে কোন দেশে? তাই তো অপশান এ আফগানিস্তানে, বি পাকিস্তানে, সি নেপালে, ডি ভুটানে। 42 দাগের সঠিক আনসার চেষ্টা করো বলার। বি। পরের প্রশ্ন, বার্মাটিক আসলে হলো ড্যাশ। অপশান এ শাল কাঠ, বি শিশু কাঠ, সি সেগুন কাঠ, ডি মেহগনি কাঠ। 43 দাগের সঠিক আনসার হয়ে যাবে সি সেগুন কাঠ। পরের প্রশ্নটা দেখে নাও, গ্রাফাইট উত্তোলনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে কোন দেশ? অপশান এ শ্রীলঙ্কা, বি মায়ানমার, সি পাকিস্তান, ডি ভুটান। 44 দাগের সঠিক আনসার কোনটা হয়ে যাবে? এ। পরের প্রশ্নটা দেখে নাও, SAARC এর প্রথম সম্মেলন 1985 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। অপশান এ ইসলামাবাদে, বি কাঠমান্ডুতে, সি ঢাকায়, ডি দিল্লিতে। সঠিক আনসার কোনটা হয়ে যাবে 45 দাগের? সি। পরের প্রশ্নটা দেখে নাও, টেনাসেরিম মালভূমির অবস্থান কোথায় বা কোন দেশে? তাই তো অপশান এ নেপালে, বি ভুটানে, সি মায়ানমারে, ডি শ্রীলঙ্কায়। 46 দাগের সঠিক আনসার সি। পরের প্রশ্নটা দেখে নাও, কাকাবোরাজি শৃঙ্গটির অবস্থান কোন দেশে? অপশান এ বাংলাদেশে, বি মায়ানমারে, সি শ্রীলঙ্কায়, ডি ভুটানে। 47 দাগের সঠিক আনসার বি। পরের প্রশ্নটা দেখে নাও, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে আছে কোন প্রণালী? অপশান এ পক প্রণালী, বি জিব্রাল্টার প্রণালী, সি বেরিং প্রণালী, ডি মালাক্কা প্রণালী। 48 দাগের সঠিক আনসার হয়ে যাবে এ। পরের প্রশ্ন, পুস্তু যে দেশের প্রধান ভাষা সেটি হলো কোন দেশ? অপশান এ পাকিস্তান, বি আফগানিস্তান, সি মায়ানমার, ডি বাংলাদেশ। 49 দাগের সঠিক আনসার হয়ে যাবে বি। পরের প্রশ্ন দেখে নাও, SAARC গঠনের মূল উদ্দেশ্য ছিল প্রতিবেশী দেশগুলোর মধ্যে ড্যাশ। অপশান এ শান্তি স্থাপন, বি স্থায়িত্ব আনা, সি অর্থনৈতিক প্রগতি ঘটানো, ডি সব কয়টি। 50 দাগের সঠিক আনসার হয়ে যাবে ডি। পরের প্রশ্ন দেখে নাও, নিচের কোনটি সার্কের সদস্য দেশ নয়? অপশান এ চীন, বি ভারত, সি বাংলাদেশ, ডি পাকিস্তান। 51 দাগের সঠিক আনসার চেষ্টা করো বলার। এ। পরের প্রশ্ন, মাউন্ট এভারেস্টের উচ্চতা হলো ড্যাশ। অপশান এ 8000 মিটার, বি 8400 মিটার, সি
8,848 মিটার, ডি 8,480 মিটার। 52 দাগের সঠিক আনসার কোনটা হবে? সি। পরের প্রশ্ন, কালীগণ্ডক নদীটি অবস্থিত কোন দেশে? অপশান এ বাংলাদেশে, বি ভুটানে, সি আফগানিস্তানে, ডি নেপালে। 53 দাগের সঠিক আনসার ডি। পরের প্রশ্নটা দেখে নাও, নিচের কোন দেশটি সার্কের সদস্য দেশ? এ শ্রীলঙ্কা, বি মালদ্বীপ, সি আফগানিস্তান, ডি সবকটি সঠিক। 54 দাগের সঠিক আনসার কোনটা হয়ে যাবে? তোমরা সকলেই আনসার বলার একটু চেষ্টা করো। ডি। পরের প্রশ্ন দেখে নাও, পৃথিবীর সবচেয়ে বেশি পর্বতশৃঙ্গ দেখা যায় কোন দেশে? অপশান এ নেপালে, বি ভুটানে, সি ভারতে, ডি বাংলাদেশে। 55 দাগের সঠিক আনসার অপশান এ। পরের প্রশ্নটা দেখে নাও, নিচের কোনটি নেপালের দর্শনীয় স্থান? এ নাগারকোট, বি পোখরা, সি লুম্বিনী, ডি সবকটি সঠিক। সঠিক আনসার কোনটা হয়ে যাবে? 56 দাগের ডি। পরের প্রশ্নটা দেখে নাও, নিচের কোনটি নেপালের প্রধান শিল্প? এ দেশলাই, বি সুতি বস্ত্র, সি কাগজ, ডি সবকটি সঠিক। 57 দাগের সঠিক আনসার ডি। পরের প্রশ্নটা দেখে নাও, নিচের কোন শহরটি নেপালে অবস্থিত? অপশান এ পোখরা, বি বিরাটনগর, সি জনকপুর, ডি সবকটি। 58 দাগের সঠিক আনসার হয়ে যাবে ডি। পরের প্রশ্ন, নিচের কোন শহরটি ভুটানে অবস্থিত? অপশান এ ফুন্টসোলিং, বি পারো, সি পুনাখা, ডি সবকটি। 59 দাগের সঠিক আনসার ডি। পরের প্রশ্ন, জাংথা কোথাকার প্রধান ভাষা? অপশান এ নেপালের, বি ভুটানের, সি মালদ্বীপের, ডি আফগানিস্তানের। 60 দাগের সঠিক আনসার হয়ে যাবে বি। পরের প্রশ্ন, বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে? অপশান এ নেপালকে, বি ভুটানকে, সি মালদ্বীপকে, ডি আফগানিস্তানকে। 61 দাগের সঠিক আনসার হবে বি। পরের প্রশ্নটা দেখে নাও, ভুটানের প্রধান শিল্প হলো ড্যাশ? এ সিমেন্ট, বি জ্যাম জেলি, সি পানীয়, ডি সবকটি। 62 দাগের সঠিক আনসার কোনটা হবে? ডি। পরের প্রশ্ন, নিচের কোনটি নেপালের প্রধান কৃষিজ ফসল? এ কমলা লেবু, বি জোয়ার, সি আখ, ডি সবকটি। 63 দাগের সঠিক আনসার চেষ্টা করো ডি। পরের প্রশ্নটা দেখে নাও, নিচের কোনটি ভুটানের প্রধান কৃষিজ ফসল? এ কমলা লেবু, বি এলাচ, সি আপেল, ডি সবকটি। 64 দাগের সঠিক আনসার ডি। পরের প্রশ্ন, মায়ানমারের অন্যতম প্রধান ভাষা হলো ড্যাশ? এ হিন্দি, বি ইংরেজি, সি বাংলা, ডি বর্মী। 65 দাগের সঠিক আনসার
ডি। পরের প্রশ্নটি দেখে নাও, নিচের কোন দেশে ক্যারেজ প্রথা প্রচলিত আছে? এ জাপানে, বি পাকিস্তানে, সি চীনে, ডি বাংলাদেশে। 66 দাগের সঠিক আনসার কোনটা হবে? বি। পরের প্রশ্ন, নিচের কোন দেশে প্রচুর পরিমাণে রবার উৎপাদন হয়? ড্যাশ। এ ভারতে, বি বাংলাদেশে, সি শ্রীলঙ্কায়, ডি রাশিয়ায়। 67 দাগের সঠিক আনসার কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার সি। পরের প্রশ্নটা দেখে নাও, শ্রীলঙ্কার অর্থকরী ফসল হলো? অপশন এ কলা, বি তুলো, সি আম, ডি নারকেল। সঠিক আনসার কোনটা হয়ে যাবে? 68 দাগের, তোমরা সকলেই বলার চেষ্টা করো। ডি। পরের প্রশ্নটি দেখে নাও, নিচের কোন দেশকে প্যাগোডার দেশ বলা হয়? অপশান এ মায়ানমার, বি বাংলাদেশ, সি পাকিস্তান, ডি শ্রীলঙ্কা। 69 দাগের সঠিক আনসার হবে এ। পরের প্রশ্নটি দেখে নাও, বিভিন্ন প্রকার মূল্যবান রত্ন পাওয়া যায়? অপশান এ শ্রীলঙ্কায়, বি ভারতে, সি পাকিস্তানে, ডি ইসরায়েলে। 70 দাগের সঠিক আনসার হবে এ। পরের প্রশ্ন, কেওক্রাডং শৃঙ্গ দেখা যায়? এ বাংলাদেশে, বি নেপালে, সি ভুটানে, ডি শ্রীলঙ্কায়। 71 দাগের সঠিক আনসার অপশান এ। পরের প্রশ্ন দেখে নাও, নিচের কোন শহরটি বাংলাদেশে অবস্থিত? এ চট্টগ্রাম, বি শ্রীহট্ট, সি খুলনা, ডি সবকটি। 72 দাগের সঠিক আনসার ডি। এটাই হচ্ছে এই ক্লাস 8-এর 8ম অধ্যায়ের লাস্ট কোশ্চেন। দেখে নাও, নিচের কোন তথ্যটি সঠিক? এ বাংলাদেশে খনিজ সম্পদের বিশেষ অভাব রয়েছে, বি বাংলাদেশ কুটির শিল্পে বিশেষ উন্নত, সি বাংলাদেশের অধীনে শিল্পগুলো গড়ে উঠেছে ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা প্রভৃতি অঞ্চলে, ডি সবকটি সঠিক। 73 দাগের সঠিক আনসার ডি। এতগুলোই ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। আশা করছি তোমরা সকলেই আমার পড়ানো খুব ভালো মতো বুঝতে পারো। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই থ্যাংক ইউ।